কে তুই কোনো কিছু না বলে তুই ঘরের মধ্যে ঢুকে পড়লি যে? না, আমি তো তোর গার্লফ্রেন্ড হয়েই আছি, ঠিক আছে, কিন্তু লোকজন দেখলে কি বলবে? তোর ঘরে তুই একটা চাচাতো বোন আমার, তোর ঘরে ঢুকতে আমার অনুমতি লাগে? অবশ্যই অনুমতি লাগে। তুই কি বুঝিস না এখন কি আমি আর আগের মতো ছোট আছি? তুই দেখি বড় হয়ে গেছিস, সবকিছু দেখি বড় বড়ই তো হাসে দেখা যাচ্ছে। যাই হোক, চাচা কোন জায়গায় গেছে তাই কো। আব্বা বাড়ির নেই। তুই যা, তুই এখন যা। আব্বা আসলে তারপরে আসিস। বাপ রে। কথা নেই বাত্রি নেই, হুট করে চলে আসে ঘরের মধ্যে। আবার সেরাং সেরাং কোথাও কয়, বাপ রে বাপ। আর তোর বিয়ের বয়স হয়ে গেছে, বুঝতে পারছি, সবকিছু বড় হয়ে গেছে। ও, তোর থেকে বলে দিতে হবে নাকি আমার বিয়ের বয়স হয়েছে কি হয় নাই? চাচিকেও দেখলাম না বাড়ির মধ্যে, বাড়ির খালি তুই একা। আমার পাশের বাড়িতে গেছে, পাশের বাড়ির চাচিকে বাড়িতে গেছে। তাহলে তো সুযোগ একটা পাই গেলাম, চল হয়ে যাক। কি সুযোগ? কি বলস না বলস? তোর মাথা ঠিক আছে? আচ্ছা, তোর কি বয়ফ্রেন্ড আছে? থাকলে তোর কি? ডাবে গরম পানি দিল কে, আমি এটা বুঝিচ্ছি না যে ডাবগুলো এত বড় বড় আছে। তোর থেকে এত বুঝার দরকার নেই। বুঝতে পারছি তোর বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের লাড়াচাড়া খায় এরকম বানাচ্ছো। এখন আমরা চাচা তো ভাই যারা আছি, তারা আছি অনাহারে। শোন একটা কথা বলি, কেউ নাই বাড়ির, এই তাহলে একটা চান্স মারি, সমস্যা কি? তুই কি বলতে চাচ্ছিস? আমি কিন্তু তোর খুব একটা বেশি বড় না, 2 বছরের বড়। আমরা তো তুই 2 ফ্রেন্ড। বছর বড় হয়েছিস তাতে কি হয়েছে? আমার ফ্রেন্ডের মতো না পাগল, একটু ফ্রি মাইন্ডে কথা বলতে পারি না? এটা কোনো কথা হলো? তুই আমার ফিলিংসটা বুঝবি না? আমার যে তোর প্রতি একটা ফিলিংস কাজ করে, এটা তুই বুঝবি না? আমার প্রতি তোর ফিলিংস আবার কখন থেকে কাজ করা শুরু করলো? আরে পাগল, কাজ করে বলতে পারিনি, আজকে ফাঁকা বসা একটা সুযোগ পাই গেলাম, একটু বললাম। ও, মানে ফাঁকা মাঠ পাইছস সেই জন্য গোল দিতে বসে আসস? দেখ, ঠিক তা না, আমার সত্যি তো ভালো লাগে। তো ভালো লাগলে তোর মা বাপকে বল যাই। না, বিয়ে তো ধর করবই, কিন্তু তোর যদি আবার সম্মতি না থাকে তাহলে তো বিপদ। আমার তো সম্মতি আছে, তোর সম্মতি নেই। তুই তো চাচ্ছিস যে ওই ঘাটার ঘাস খাই তুই মুখটা ঘাসের মধ্যে মুছবি, তারপর তুই চলে যাবি, এটাই তো। বুঝতে পারছি তোর সম্মতি আছে, তার মানে তুই আমার পছন্দ করস, এই তো? হ্যাঁ, তা তো করি অবশ্যই। আরে শালা, তাহলে তো সরম পাওয়ার তো কিছু নাই বাবু। তাহলে আসো, আমরা একটু প্রেম টেম করি, তারপর বিয়ে করবো তো। আগে বিয়ে করব, তারপর তোর সাথে প্রেম করব। এটা কোনো কথা? হুম। বিয়ে তো করবো, কিন্তু আগে একটু প্রেম করবো না? মানুষের তো বিয়ের আগেই প্রেম করার শখ জাগে। দেখ কত ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, ওরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, কিন্তু তুই তো জানিসই আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তুই আমার গার্লফ্রেন্ড হয়ে থাকলি, সমস্যা কি? পড়াশোনা করতেছিস না, পড়াশোনা শেষ কর, তারপর বিয়ে করবো। ও, তার মানে তুই বলতে চাচ্ছিস যে এটা আমি এখন আপাতত মানে তোকে দিয়ে ঠেকার কাম উদ্ধার করব? আরে ঠিক এরকম না, ঠেকার কাম না, আমি সত্যি সত্যি তোর বিয়ে করব, কিন্তু এখন তো ধর আমার গার্লফ্রেন্ড নেই, তুই আমার গার্লফ্রেন্ড হয়ে যা, সমস্যা কি? আজকে তোর গার্লফ্রেন্ড হবো, কালকে আবার কি হব? আজকে ঘরও কেন? নেই। আজকে কেন? আজকে গার্লফ্রেন্ড হবি, কালকে গার্লফ্রেন্ড হবি, পরশু গার্লফ্রেন্ড হবি, 2-4 বছর গার্লফ্রেন্ড। তোর যতদিন পড়াশোনা শেষ না হবে ততদিন তুই আমার গার্লফ্রেন্ড হয়ে থাকবি। ধর তোর বাহিরেও যাইতে হলো না। ধর যে এখন যে পরিবেশ, একটা ছেলে নিয়ে পার্কে গেলি, পার্কে হুম। যাই দেখলি একটা কট খাই গেলি, হুম। বাণিজ্য চলে যাবে না চাচার, বুঝিস না? হুম। তা আমি থাকতে তোর বাইরে যাওয়ার তো প্রয়োজন নেই। আমরা প্রেম করব, তারপরে আস্তে ধীরে তোর পড়াশোনা শেষ হবে, তারপরে বিয়ে করব। ও, তার মানে তুই আমাকে এটা বুঝাচ্ছিস যে তুই আমার সাথে প্রেম করবি, বাইরে কোনো ছেলের সাথে প্রেম করতে পারবো না, ওইখানে প্রেম করলে আমি বিপদে পড়বো। তো তোর সাথে প্রেম করলে তো আমি আরো বেশি বিপদে পড়বো। তখন তো তোর মা বাবা আমাদের বাড়ি বয়ে আসে, আমার মা বাপকে কথা শোনাবে। তার চেয়ে বরং বিয়ে করলে ভালো না? তুই যাই তোর মা বাপকে বল যে তোর আমার পছন্দ, তাইলে তো হয়ে যায়। দরকার হলে আমরা বিয়ের পরে প্রেম করি, সমস্যা কি? আমার পড়ালেখাও চললো, তোর সাথে সম্পর্কও চললো। দেখ, কে কথা শোনাবে কে না শোনাবে এটা আমি জানি না, তবে তুই যদি আমাদের রেখে অন্য কারোর সাথে প্রেম করস, তাহলে কিন্তু সমস্যায় পড়তেই পারিস। আর যদি আমার সাথে প্রেম করস, তাহলে ধর আমি রাত্রে আসলাম, আমি তো তাঁচার কথা আসতেই পারি, আসে ধর যে তোর এটা বয়ফ্রেন্ডের সাথে তোর যে চাহিদা থাকে সেটা আমি মিটাই দেবো, সমস্যা আছে? না, সেটা তো অবশ্যই সমস্যা নাই।
তারপরও যেটাই করার দরকার ওটা একটু ভাবলে ভালো হতো না? শোন, তোর যে ডাব গাছের গোড়ায় পানি না দিলে এটা বড় হবে না। ডাব কিন্তু সাইজ আছে, আর বড় করে দিতে টেনশন করিস না। না, সেটা তো ঠিক আছে, তোর কথাও ঠিক আছে, কিন্তু লোকজন দেখলে কি বলবে? আরে পাগল নাকি তুই? লোকজন দেখবে কেন? লোকজন দেখবে না জন্য তো তুই আমার সাথে প্রেম করবি। আমরা প্রেম প্রেম করবো লুকায় লুকায়, কেউ দেখতে পাবে না। আর আমাদের বাসায় তো একটা অ্যাক্সেস আছেই, আমরা একজন আরেকজনের বাসায় যাইতে পারি। তুই মন চাইলে কিন্তু তুই আমার রুমে যাইতে পারিস। এই যে আমি আবার তোর রুমে হুট করে চলে আসছি। এখন তো আমাদের একটা সুযোগ আছে না? এত সুযোগ তো তুই বাইরে কোথাও প্রেম করলে পাবি বল? সেটা তো পাবো না, ঠিক আছে, কিন্তু ধর যে তুই রাত্রে একটু মন চাইল, ভিডিও টিডিও দেখিস না? ভিডিও দেখলে মন টন চায় না? না, আমি ওসব ওগুলো দেখি না। তারপরেও মাঝে মধ্যে ইচ্ছে করে, কিন্তু তুই তো জানিস আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমার কোনো ইয়ে নেই, তাই নিজেকে নিজেই কন্ট্রোল করি, বুঝছ নাই? শোন, এগুলো ফাও গল্প শোনায় না, লাভ নাই। তুই যে দেখোস এটা কিন্তু আমি জানি তুই দেখোস। এখন এই স্মার্ট যুগে এসে মেয়েরা এটা দেখে না, মেয়েরা বেশি দেখে। আর যে যেটাই দেখোস যেটাই করস সমস্যা নেই। এখন থেকে দেখে খারাপ লাগলে আমার একটু ডাকবি, একটু ধর দুজনের মধ্যে হইল আদান প্রদান ভালোবাসা, করলাম, সমস্যা কি? ডাকবি তো? না, সেটা তো ঠিক আছে, পরবর্তীতে আবার কি হয় না হয় বুঝতে পারতেছি না আমি। আমার ভালো লাগতেছে না কোনো কিছু। তুই তো খাওয়াই যাচ্ছিস রে পুরো। আর এত তুই যে টেনশন করিস কথা না। বলতেছস, ওই কথা শুনে কি আর না ঘামাই উপায় আছে? এত টেনশনই করিস না, আমি আছি তো, টেনশন নেওয়ার কিছু নেই, আমি আছি। তুই শুধু রাজি হয়ে যা। আর আমার গার্লফ্রেন্ড হয়ে থাকলে তোর হাত খরচার টেনশন করতে হবে না। আমি ইনকাম করি না পাগল, তোর হাত খরচা যা লাগে আমি দেখবো। তুই চাচার কাছে কোনো টাকাই চাবি না। ঠিক আছে, তুই যখন অত করে বলতেছস, আমরাই তো। এই তো বুঝিস না বলে আমরাই তো। তাহলে চাচিও নাই, আবার চাচাও নাই, সবাই একটু হয়ে যায়। ঠিক আছে, আজকে না রে, আজকে আমার ভালো ঠেকতেছে না। কিরমটা মা, লাগে? খারাপ কয়ে যে ঠিক আছে, আবার কয়ে যে ভালো ঠেকতেছে না। ভালো ঠেকবে না কেন? ঠিক আছে তো ঠিক আছে। না আসলে বুঝতেই তো পারতেছিস, মা যদি চলে আসে হঠাৎ করে, তখন কি করব? আমি বুঝতে পারতেছি না, তুই কি সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ড হবি নাকি আমার ঘোরাচ্ছিস? গার্লফ্রেন্ড হইলে আবার এটার মধ্যে কেউ মানা করে নাকি? এটা তার মজার জিনিস। না, আমি তো তোর গার্লফ্রেন্ড হয়েই আছি, সেটা অবশ্যই তুই বুঝতে পারস নাই, আগে থেকেই হয়ে আছি। কখনো তুই বলস নাই তো, তাই তোকে আমি কখনো বুঝতে দি নাই। তো যাই হোক, আজকে যেহেতু সবকিছু খোলামেলা হয়ে গেছে, তাহলে আর ওইখানের মধ্যে লুকোচুরি করে তো কোনো লাভ নেই, তাই না? চলো শোনা, তাহলে একটু খোলামেলা হোক, আর একটু হোক। আসো, উঠে আসো, উঠে আসো।